আমেরিকা বনাম ইরান যুদ্ধের সংজ্ঞা কি বদলে যাচ্ছে? বছরের পর বছর ধরে আমেরিকা বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হয়ে বসে আছে। প্রতি বছর আমেরিকার সামরিক বাহিনীর পেছনে প্রায় $1 ট্রিলিয়ন খরচ করা হয়। আমেরিকার কাছে 13 লক্ষ অ্যাক্টিভ ডিউটি সৈন্যের পাশাপাশি 13,000 এয়ারক্রাফট সম্বলিত এক বিশাল বিমান বাহিনী রয়েছে। আর বিশ্বের ইতিহাসে সম্ভবত সবথেকে বড় এবং সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীও তাদেরই। সাইবার অস্ত্র, ড্রোন, স্যাটেলাইট বা নজরদারি সরঞ্জাম, র্যাডার প্রতিটি ক্ষেত্রেই আমেরিকার ওয়ার টয়েজ বা যুদ্ধের সরঞ্জামগুলো সারা বিশ্বে সবচেয়ে উন্নত, সবচেয়ে মারাত্মক এবং সবথেকে বেশি শক্তিশালী। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমেরিকা এবং ইসরায়েল মিলে কেন প্রতিদিন ইরানের কাছে নতি স্বীকার করছে? তারা কেন যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে, যা কিনা ইরান প্রত্যাখ্যান করছে? এটা ঠিক যে ইরানের ওপর নির্বিচারে হামলা বোমা চলছে, মানুষ মারা যাচ্ছে, তাদের শীর্ষ নেতৃত্বকে বারবার খতম করা হচ্ছে। কিন্তু সেই ইরান যাদের কাছে আমেরিকা বা ইসরায়েলের মতো প্রযুক্তি নেই, অত টাকা নেই, যে ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার কবলে জর্জরিত এবং যাদের প্রতিরক্ষা বাজেট আমেরিকার বাজেটের 2%ও নয়, সেই ইরান গত 3 সপ্তাহে আমেরিকার সামরিক বাহিনীর অবস্থা শোচনীয় করে রেখেছে। আমেরিকার দামি খেলনাগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। গত 3 সপ্তাহে যা ঘটেছে তাতে যুদ্ধের সংজ্ঞাই বদলে গেছে। প্রতিটি দেশ এটা দেখেছে এবং তাদের নিজস্ব ওয়ার ডক্ট্রিন আপডেট করেছে। প্রতি সপ্তাহে আমেরিকার সম্মান আরও কমেছে। আমেরিকার বিশাল নেভাল স্ট্রাইক গ্রুপ বা বিশ্বের সবচেয়ে দামি ও শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আজ ইরানের আশেপাশে ঘেঁষতেও ভয় পাচ্ছে। আমেরিকা ইরানে ডজন ডজন হাইটেক ড্রোন হারিয়েছে। মধ্যপ্রাচ্যে তাদের র্যাডার এবং এয়ার ডিফেন্সের শক্তি অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। আর এখন তো ইরান এমন কিছু করে দেখিয়েছে যা করার সাহস আজ পর্যন্ত অন্য কোনো দেশ দেখায়নি। বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট, যা র্যাডারের কাছে অদৃশ্য বলে পরিচিত, সেই F-35কেও এখন গুলি করে নামানো হয়েছে। চারদিক থেকে মার খাওয়া আমেরিকার কাছে এখন গ্রাউন্ড ট্রুপস নামানো ছাড়া আর কোনো বিশেষ পথ খোলা নেই। মার্কিন মিডিয়ার খবর এসেছে যে আমেরিকা ইরানের জন্য 5,000 সৈন্য পাঠিয়েছে। ইরানের খার্গ আইল্যান্ডে একটি গ্রাউন্ড অফেন্সিভ বা স্থল অভিযানের আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সবাই জানে এই যুদ্ধে একটা স্থল অভিযান আমেরিকার জন্য খুব দামি প্রমাণিত হতে পারে। ইরানি সৈন্যদের পাশাপাশি আমেরিকানদের প্রাণহানিও নিশ্চিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইরানে এমনভাবে ফেঁসে গিয়েছেন যে তিনি না পারছেন অপারেশন বাড়াতে, না পারছেন সসম্মানে নিজেকে প্রত্যাহার করতে। মনে হচ্ছে আমেরিকার কাছে কোনো স্পষ্ট প্ল্যান অফ অ্যাকশন নেই। ট্রাম্প প্রতি ঘন্টায় ভিন্ন ভিন্ন কথা বলছেন। কখনো বলছেন আমরা যুদ্ধে জিতে গিয়েছি, কখনো অপারেশন গুটিয়ে নেব, আবার পরের ঘন্টায় নতুন হামলার হুমকি দিচ্ছেন। কখনো মিত্র শক্তিকে এই যুদ্ধ থেকে দূরে থাকতে বলছেন, আবার 2 ঘন্টা পর বলছেন আমাদের সাহায্য করো, এটা তোমাদের কর্তব্য। পাশাপাশি ইরান ইউরোপের দেশগুলোকেও আমেরিকার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। ইরান আসলে একটা ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে তাদের মিসাইলের উপর স্পেনের প্রধানমন্ত্রীর ছবি লাগানো। সেখানে স্পেনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে, কারণ তিনি ইরানের উপর হামলার জন্য আমেরিকাকে নিজের দেশের জমি ব্যবহার করতে দেননি। ইরান ইউরোপের দেশগুলোকে গ্রিনল্যান্ডের সুরক্ষা দেওয়ার কথাও বলেছে। ইরান বলেছে যে ট্রাম্প প্রথমে ইউরোপকে ধমক দেন, তারপর হরমুজ প্রণালী খোলার জন্য তাদের কাছেই সাহায্য চান। সাহায্য না করলে গ্রিনল্যান্ড দখল করার হুমকি দেন। ইরান সরাসরি বলেছে যদি ইউরোপ গ্রিনল্যান্ড বাঁচাতে না পারে তবে আমাদের বলুক, আমরা সুরক্ষার জন্য এগিয়ে আসব। অর্থাৎ ইরান 2 কদম এগিয়ে কৌশল সাজাচ্ছে। যে হরমুজ প্রণালী খোলার জন্য ট্রাম্প এত জোর দিচ্ছেন সেটির বর্তমান অবস্থা দেখুন। হরমুজ প্রণালীতে বর্তমানে প্রায় 2,000 জাহাজ, 20,000-এরও বেশি নাবিক আটকে রয়েছে। 1 মার্চ থেকে 15 মার্চের মধ্যে মাত্র 89টি জাহাজ এই পথ পার হতে পেরেছে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন 100 থেকে 135টি জাহাজ এই পথে যাতায়াত করত। অভিযোগ উঠেছে যে ইরান প্রতিটি জাহাজ পার করে দেওয়ার বিনিময়ে 18 কোটি টাকা নিচ্ছে। যদিও ইরান তা অস্বীকার করেছে। তারা জানিয়েছে এই পথ শুধুমাত্র শত্রুদের জন্য বন্ধ, বন্ধু দেশগুলোর জন্য নয়। অন্যদিকে গত 21শে মার্চ ইরান ইসরায়েলের উপর ব্যাপক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। বিশেষ করে ডিমোনা এবং আরাদ শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ডিমোনা হলো ইসরায়েলের গোপন পারমাণবিক হাব, যেখানে তাদের
পরমাণু গবেষণা কেন্দ্র অবস্থিত। ইসরায়েলের হাইটেক এয়ার ডিফেন্স থাকা সত্ত্বেও ইরানের মিসাইল সেখানে আঘাত হেনেছে, যা নেতানিয়াহু প্রশাসনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে ইসরায়েল হয়তো ইরানের বিরুদ্ধে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করতে পারে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সতর্ক করেছেন যে ইসরায়েল যদি পরমাণু হামলা চালায় তবে রাশিয়াও ইসরায়েলের ওপর পাল্টা পরমাণু হামলা চালাবে। বিশ্ব যখন যুদ্ধ থামার আশায় বসে আছে, তখন এই যুদ্ধ যেন কারো মুড সুইংয়ের ওপর চলছে। আর এখন তো ডোনাল্ড ট্রাম্প অর্ধেক আত্মসমর্পণ করেই ফেলেছেন। ইরানকে বলেছেন, ঠিক আছে, তোমরা এখন যুদ্ধবিরতি করতে না চাইলে করো না, কারণ আমরা তোমাদের অনেকবার ঠকিয়েছি, কিন্তু আগামী 5 দিন আমরা তোমাদের উপর কোনো রকম আক্রমণ করব না। গতকাল পর্যন্ত যে পাওয়ার প্ল্যান্টগুলিতে হামলার হুমকি দেওয়া হচ্ছিল, আজ ট্রাম্প বলেছেন 5 দিন কোনো হামলা হবে না। এর কারণ ট্রাম্প ভালো করেই জানেন যে যদি আরও 5 দিন এই ব্যালিস্টিক অ্যাটাক চলতে থাকে তবে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ইসরায়েল এবং গলফ অঞ্চলগুলির পরিস্থিতি এখন খুবই কৌতূহলজনক। কিভাবে আমেরিকার মতো একটা বিশাল দেশ আজ ইরানের সামনে হাঁটু গেড়ে বসেছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান, যারা আমেরিকার তুলনায় সব দিক থেকেই দুর্বল, তারা আসলে এটা করলো কিভাবে? কিভাবে ইরানের শেকেলে র্যাডার এবং মিসাইলগুলো F-15 বা F-35 এর মতো উন্নত জেটগুলোকে ধ্বংস করলো? কিভাবে ইরান আমেরিকার সবচেয়ে বড় স্ট্রাইক গ্রুপগুলোকেও পিছু হটতে বাধ্য করলো? কিভাবে ইরানের লো কস্ট বা সস্তা প্রযুক্তির অস্ত্র আমেরিকার উন্নত সমরাস্ত্রের মোকাবেলা করলো? আজ আমরা এই সব নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প এক বিরাট জয়ের ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে ইরানের অ্যান্টি এয়ারক্রাফট সরঞ্জামগুলো ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আমেরিকান জেটগুলোর উপর কেউ গুলি চালানোর সাহসও পাচ্ছে না। সম্পূর্ণ এয়ার ডমিনেশন আমেরিকার হাতে। The Navy's gone, their Air Force is gone, their anti-aircraft equipment is gone. We're flying wherever we want. We have nobody even shooting at us. কিন্তু 19 মার্চ এই বিবৃতির কয়েকটা ঘন্টা কাটতে না কাটতেই ইরান একটা ভিডিও প্রকাশ করে, যে ভিডিওতে দাবি করা হয়েছে যে তারা একটি আমেরিকান F-35 ফাইটার জেটকে সরাসরি আঘাত করেছে। এটি সেই স্টিলথ ফাইটার জেট যা আমেরিকা বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসেবে তার মিত্রদের কাছে চড়া দামে বিক্রি করে। প্রথমবার একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে এই জেটটিকে সফলভাবে নিশানা করা হলো। এটি কোনো ছোট কথা নয়। আমেরিকা স্বীকার করেছে যে জেটটি ক্ষতিগ্রস্ত অবস্থায় জরুরি অবতরণ করেছে এবং পাইলট জীবিত আছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই ক্ষতিগ্রস্ত জেটের কোনো ছবি প্রকাশ করা হয়নি। ভাবুন, যে এয়ারক্রাফটটি র্যাডারের কাছে অদৃশ্য থাকার জন্য তৈরি করা হয়েছে, যার গবেষণায় আমেরিকা কোটি কোটি ডলার খরচ করেছে, তাকে ইরানের একটা নন এক্সিস্টিং এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে শনাক্ত করলো এবং আঘাতও করলো। আমেরিকার জন্য এটি সবচেয়ে লজ্জাজনক। ইরান এটা কিভাবে করলো? এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে F-35 এর স্টেলথ প্রযুক্তি কিভাবে কাজ করে। F-35 এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুর র্যাডার তাকে শনাক্ত করতে না পারে, কিন্তু ইনকামিং এয়ারক্রাফট শনাক্ত করার জন্য র্যাডারই একমাত্র উপায় নয়। এই যুদ্ধে এক পাশে আছে প্রচুর টাকা এবং অন্য পাশে আছে বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা। ইরান F-35 শনাক্ত করার জন্য ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সেন্সর সিস্টেম ব্যবহার করেছে। এই সিস্টেম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, বরং হিট সিগনেচার শনাক্ত করে। বিমান যতই স্টিলথ হোক না কেন, সেটি তো ইঞ্জিনের জোরেই চলে, আর যেখানে শক্তিশালী ইঞ্জিন চলবে সেখানে তীব্র তাপ তৈরি হবে। এই তাপ শনাক্ত করেই ইরান সফল হয়। এরপর বিশেষজ্ঞরা মনে করছেন ইরান একটি মডিফাইড রাশিয়ান এয়ার টু এয়ার মিসাইল R-27 ব্যবহার করেছে, যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত চলতে পারে। ভাবুন, $1 ট্রিলিয়ন প্রোগ্রাম থেকে বের হওয়া একটি হাইটেক জেট 30 বছরের পুরনো একটি মডিফাইড মিসাইলের কাছে হার মানল। আমেরিকার জন্য সবচেয়ে বড় ক্ষতি হলো তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা। আমেরিকা মধ্যপ্রাচ্যে থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম বসিয়ে রেখেছিল। একটি থার্ড ব্যাটারির দাম $800 মিলিয়ন বেশি, কিন্তু ইরানের স্ট্রাইকগুলো এই ডিফেন্স শিল্ড ভেঙে কোটি কোটি ডলারের ক্ষতি করেছে।
If these gorgeous B-2 bombers, give me that bomber, Andrew. Let me just hug that little sucker. This looks small, but in person it's very big. আজ ইরান যখন খুশি ইসরায়েল বা গালফ দেশগুলোতে হামলা করতে পারে, কারণ আমেরিকার যে র্যাডার ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরান আমেরিকার $1.1 বিলিয়ন মূল্যের একটি অত্যাধুনিক র্যাডার ANFPS-132 ধ্বংস করেছে, যা 5,000 কিলোমিটার পর্যন্ত নজর রাখতে পারত। এখন আপনারা বুঝতে পারছেন কেন ডোনাল্ড ট্রাম্প শাস্তি চাইছেন, কেন তিনি নিজে থেকেই 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। কারণ ইরান যদি এই হামলা চালিয়ে যায় তবে আমেরিকার কাছে আর কোনো ডিফেন্স নেই। কিন্তু ইরান আমেরিকার এই প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে, কারণ তারা চায় আমেরিকা সম্পূর্ণভাবে গালফ অঞ্চল থেকে বিদায় নিক। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এটা পরিষ্কার যে আমেরিকার কাছে শুরুতে কোনো পরিকল্পনা ছিল না, মাঝেও নেই এবং শেষেও থাকবে না। ইংরেজিতে একটি কথা আছে, A sword is only as good as the man who wields it. আপনার কাছে বিশ্বের সেরা অস্ত্র থাকতেই পারে, কিন্তু যদি সেটি চালকই অপরিকল্পিত হয় তবে তার কোনো লাভ নেই। আমেরিকা ও ইসরায়েলের প্রযুক্তি এবং অর্থ থাকা সত্ত্বেও আজ ইরানের ফোকাস, শৃঙ্খলা এবং পরিকল্পনার কাছে তারা পিছিয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, এই 5 দিনের বিরতির পর ইরান কি কথা বলতে রাজি হবে, নাকি ডোনাল্ড ট্রাম্প সাদা পতাকা ওড়াতেই থাকবেন আর ইরান তার কর্মসূচি চালিয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, এটা ভালো খবর। যুদ্ধের অবসান হোক, সেটাই আমরা চাই। যাই হোক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।